আসসালামু আলাইকুম। সাতক্ষীরার হিমসাগর আম বর্তমানে পাড়া চলতেছে আর কি, মানে হারভেস্ট করা চলতেছে। সাতক্ষীরার আমের ডেট ছিল হচ্ছে আপনার 15 তারিখে, তা আজকে হচ্ছে 17 তারিখ। তো আমাদের সাতক্ষীরার আম এখন প্রচুর পরিমাণ পাড়া চলতেছে, মানে হিমসাগর যে সাতক্ষীরার যে মানে প্রচুর মিষ্টি যে আমটা আর কি, মানে এর আগে ছিল আপনার গোবিন্দভোগ শেষ, এবার আপনার হচ্ছে হিমসাগর আমটা আর কি পাড়া চলতেছে। এই যে হচ্ছে গোবিন্দভোগ আমের সাইজটা দেখেন, এই গোবিন্দভোগ আম পাড়া শেষ আর কি। তো মোটামুটি আম এখনও বহুত গাছে। এখানে হচ্ছে আমাদের 8 বিঘা জমির একটা আম বাগান। তো সেখানে আপনার প্রচুর আম আছে এখন আল্লাহ দিলে। তো আমাদের এরকম 3-4টা বাগান আছে। তো এই বাগানগুলো সব হচ্ছে আমাদের ওই যে বাবু ভাইয়ের কাছে লিজ দেয়া, ওলোক করে প্রতি বছর আর কি। তো এই আমগুলো হচ্ছে সব প্যাকেট করা, আমটা যেন দাগ না হয় এই জন্য আমগুলো সুন্দর করে প্যাকেট করে রাখা আর কি। তো আলহামদুলিল্লাহ এবারও প্রচুর পরিমাণ আম হয়েছে সাতক্ষীরার আম। আর সাতক্ষীরার আম তো আপনারা জানেন যে খুব বেশি মিষ্টি হয় আর কি, বিশেষ করে হিমসাগর আমটা তো অনেক বেশি মিষ্টি। তো আমি একটু বাগানটা একটু ঘুরে দেখাই আপনাদের। মোটামুটি এই যে দেখেন আম দেখেন, এদিককার আমগুলো সব প্রায় পাড়া হয়ে গেছে। মোটামুটি এদিককার আমগুলো প্রায় পাড়া হয়ে গেছে, তারপরেও এখনও গাছে যা আম আছে আল্লাহ দিলে বহুত আম। তো আসলে সমস্যা হয়ে গেছে, এবার আমের বাজার খুব একটা ভালো না বলতে আপনার সামনে ঈদের একটা ছুটি পড়ে যাবে, এই জন্য মানুষ বাড়ি টাড়িয়ে আসবে, এই জন্য আমের বাজার খুবই খারাপ। আম এবার বেচা কেনাও খুবই খারাপ অবস্থা এদের। তো তারপরেও আল্লাহ দিলে যেটা হচ্ছে আর কি ভালো হচ্ছে। আমার মামা হচ্ছে ডাব পাড়তেছে, তো বাগানে আসছে, একটু ডাব খাইতে হবে, না খাইলে কি হবে। বাবু ভাই ডাব পাড়তে বলছে, ওই দেন হাতে করে ডাব পেড়ে নিয়ে আসতেছে। আরে আরে মুখে একটা আর হাতে একটা নেই, বাবা এই যে দেন, বাবা বাবা, মানে তলায় পড়লে ফেটে যাবে এই জন্য মুখে আর হাতে। এদিকে আমগুলো হচ্ছে সুন্দর করে সাজায় রাখতেছে, মানে বিকালবেলা এই আমগুলো আর কি পাঠানো হবে। তো গাছের ডাব কাটা হচ্ছে আর কি। ডাব কেটে কি হবে, মন ভালো নেই বাবু ভাই। এবছর ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, মানে আমের দাম নেই, এক কথায় আমের দাম খুবই খারাপ। আর বাবু ভাইয়ের মনে হয় কটা বাবু ভাই বাগান কেনা, মোট 17টা বাগান কেনা, তার মানে বুঝতেই দিচ্ছেন তাহলে কতটা আম তার। এইরকম ধরেন আমার গায়ে প্রায় 2-3টে বাগান তার কেনা, এই একটা 8 বিঘে, তারপরে ওদিকে আর একটা, হ্যাঁ তাহলে এই 14-15 বিঘে জমির আম, তার মানে কতটা আম হবে বুঝতে পারতেছেন। দেন শুধু আম ঝুলতে দেন তলা দিয়ে, দিকে আবার হলুদও লাগাই দিছে। না এমনি বুঝো করে খাই, গ্লাসে খাওয়া লাগে ওই হোক কষি। তো আসলে ব্যাপারটা হয়েছে আপনার এই আম ধরেন পাড়তে তার প্রতিদিন 4টা-5টা করে জনের দাম যাচ্ছে, তারপরে আপনার এমনি ক্রাইং খরচ আছে, তারপরে আপনার ধরেন আমাদের কাছে যে আম গাছগুলো আর কি লিজ নিছে সে একটা খরচ আছে। তো এখানে দেখেন, এটা একটু দেখাই কী গাছ বলেন দিন, এটা হচ্ছে পানি সিঙাড়া বলে, মানে পানি ফল। এটা বীজ লাগানো, এটা আর কি কয়দিন পরেতে বর্ষার সময় সব লাগাই দেবে আর কি। আম শুধু ঝুলতেস, আম এবার সাইজও ছোট নাকি চাচা, আম এবার সাইজও ছোট, আম বড় হয়েছে কম, মানে খুব একটা বাড়িনি আম একটু সাইজ বড় হইলে আবার আমের দাম পাওয়া যায় ভালো। তো যাক এইগুলো কিন্তু আমাদের ওই যে দেখা যাচ্ছে ওইগুলো সব আমাদের এই বাগান আর কি, মানে পুরো 8 বিঘা জমি আর কি এখানে। তো আম পাড়ুক।